একটা সাপ দেখতে পাইছেন, আপনার বোন চোখ দিয়ে দেখা মাত্র ব্রেনের মধ্যে টাচ করেছে, একটা লাঠি থাকলে মার, না হলে দৌড়ে পালা। জোরে কোন ঠিক কিনা ভাই? আল্লাহ নবী বললেন চোখ এমন একটা জিনিস, চোখের মধ্যে যে পোকা পড়ে তুলতে পারবে, চোখের মধ্যে যে মাছি পড়ে তুলতে পারবে, পানি দিয়ে ধুলে পরিষ্কার হবে, কিন্তু চোখের মধ্যে কোনো বেপরদা নারী যদি পড়ে ভাই, জীবন গেলেও তুলতে পারবে না। পারবেন? বেপরদা নারী করলে তুলতে পারবেন? আল্লাহ এই জন্য কোরআনে করেছেন ঘোষণা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে হবে, ঘরের ভিতর থাকতে হবে, পর্দার হেফাজত থাকতে হবে। হুকুম কার ভাই? আরো জোরে বলেন কার? আর সে মেয়ে মানুষ যদি মেম্বার হয়, প্রধানমন্ত্রী হয়, আপনারা বলেন তো, শেখ হাসিনা যে পালাইছে ভারত ভাই, এ হাসিনা কয়জন মানুষ আপনারা চিনেন না? চিনেন না? সবাই কিন্তু চিনেন ভাই। খালেদা জিয়া চিনেন না? তাই বলে মনে করে হুজুর বিএনপির বিপক্ষে করে, আওয়ামী লীগের বিপক্ষে করে ভাই, তা কিন্তু না। কারণ কোনো বেটি চালক সামনে থোয়া যাবে। ডক্টর ইউনুসের মতো ইউনুস আছে বলে খালি ভারত থেকে কয়েকদিন আগে মুদি বোঝেন না, ওই পেঁয়াজ বন্ধ করেছে, পেঁয়াজের দাম কমেছে, চিনি বন্ধ করেছে, দাম কমেছে। জোরে কোন ঠিক কিনা? এই ভগবানের বাচ্চা, তুই ভগবানের জাত। জোরে কোন কিসের জাত? আর আমরা এমন একটা ইউনুসক বসায় থুইছি রে মোদি, এই ইউনুস খালি যেমন তেমন ইউনুস না, ইউনুস নামে একজন নবী ছিল, যাকে মাসে পর্যন্ত 40 দিন হজম করে না। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, তাকবীর মারা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সিডি বাড়ি যেখানে, ঘরের মধ্যে তো সিডি। জোরে ঠিক কিনা? বাগান একটু খেয়াল করেন, যে ওয়াজ করতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আমাদের সকলকে খেয়াল করে শুনতে হবে ভাই। কারণ মেয়ে মানুষকে পর্দার মধ্যে রাখতে হবে। হুকুম কার? চোখের মধ্যে বেপরদা নারী গেলে আপনি জীবনও কিন্তু বেপরদা নারী সরাবার পারবেন না। এই বেপরদা নারী সরাতে গেলে আপনার জীবন চলে যাবে, আপনি সরাবার পারবেন না। 2 জন মুসল্লি ওযু করেছে, 2 জন মুসল্লি। জোরে কোন কয়জন? 2 জন মুসল্লি ওযু করে মসজিদ দিয়ে যাইতেছে, হঠাৎ করে রাস্তার মাঝে একটা বেপরদা, 2টা বেপরদা নারী। জোরে বলেন কি পর্দা? বেপরদা নারী রাস্তা ঘুরতেছে, আর 2 মুসল্লি ওযু করে আসতেছে মসজিদের দিকে। ভাইজান আসতে লাগাই ওই বেড সালের দিকে লোক চোখটা চলে গেছে, আর চোখ যাওয়ার সাথে চোখ তো সরাই লিছে, কারণ একবার তাকানোর পরে তাকান যাবে না। মুসল্লি একবার ওযু করছে বলে মসজিদের মধ্যে ঢুকছে ভাই, হুজুর 1 রাকাত নামাজ চলে গেছে, এবার হাত বাঁধছে, হাত বাঁধা নামাজ মুসল্লি পড়বার চায়, কিন্তু মন বলতেছে কি দেখলু রে রাস্তার মধ্যে? নামাজ পড়বার চায়, কিন্তু মন বলতে রাস্তায় কি দেখলি? রাস্তার মধ্যে তো বেপরদা নারী। জোরে বলেন ঠিক কিনা? কারণ চোখ এমন একটা যন্ত্র, পোকা পড়লে পানি দিয়ে ধুবেন পরিষ্কার হবে, আপনি যদি মাছি পড়ে পানি দিয়ে ধুবেন পরিষ্কার হবে। বেপরদা নারী যদি একবার পড়ে ভাই, তাহলে শীতের রাত্রে ল্যাপের মধ্যে ঢুকে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে পর্দার বিধান দিয়ে মেয়েদের দাম বাড়ায় দিছে, কিন্তু বাংলাদেশে ঈদের সময় দেখবেন ভাই মার্কেটে অবস্থা, স্বামী বলতেছে, স্বামী তুমি জামা কাপড় কিনবার জানো না? জোরে কোন ঠিক কিনা? এইসব বেডিসালের যে মার্কেট করে, আর স্বামী ভেড়া হয়ে বলতে বাবু তো বাবু তো করে না ভাই, ভেড়া মার্কার স্বামী, এরা বাবু তো করে, এরা বাবু তো করে বাড়িতে করতেছে। আর আল্লাহ রাসূল বলেছে, আদ-দাউস লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস কোনোদিন জান্নাত পাবে না। পাবে? বাদান যেটা বলতেছিলাম, 2 মুসল্লি মসজিদের মধ্যে ঢুকছে, খেয়াল নাই ভাই, মসজিদের মধ্যে হাত বাঁধছে, আর বেপরদা মিয়ার দিকে কিন্তু চোখের নজর গেছে। 2 মুসল্লি এবার ভাই নামাজ পড়ে, কিন্তু খালি বেপরদা মিয়ার দিকে নজর যায়, যাহা সুরা পড়বার চায়, নামাজ পড়বার চায়, খালি মন চলে যায় বেপরদার দিকে। আমি কিন্তু খারাপ ভাষায় বলতেছি না ভাই, বেপরদা দেয় বোঝাচ্ছি, বোঝেন নাই? যদি বলি লাইলুদি, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? মুসল্লির লাইলুদির দিকে নজর চলে যায়, যে কি দেখলাম রে রাস্তার মাঝে। এমন সময় ভাই নামাজ পড়ে, নামাজ হুজুর যখন সালাম ফিরাইছে, মুসল্লিরা সালাম
ফিরে বলতেছে হুজুর আজকে জরুরি একটা এলাম। দুই মুসল্লি বলতে হুজুর আমাদের দুজনার নামাজ হয়নি। ইমামক বলতেছে, কাক বলতেছে? ইমামক বলতেছে হুজুর আমাদের দুজনার নামাজ হয়নি। ইমাম বলতেছে ব্যাপার আপনারা তো জামাত পাইছেন, নামাজ হয়নি মানে? বলতেছে হুজুর ওর বউ আর ওর বউয়ের জন্য আজকে নামাজ হয়নি আমারে। বুঝেন নাই? মানে দুজনাক মসজিদের মধ্যে দেখা দিচ্ছে তো ওর বউ আর এর বউয়ের জন্য আমার নামাজ হয়নি। ওরা দুজনাকে ভাই আর বউ কি করছে রে? হ্যাঁ তোমার বউ কি করছে? তোর নামাজ নষ্ট করছে। আর বউ কি করলো? তোর বউ দুইজনের বউ ব্যাপার হয়ে আছে, আমার দুজনের চোখত পড়িছে। আচ্ছা নামাজ বহুবার পড়বার চেষ্টা করেছি ভাই, কিন্তু নামাজ খালি ওদিকে মন চলে যায়। হুজুর বলতেছে এখানে গন্ডগোল ফাসাদ করার দরকার নাই, একটা ফায়সালা আছে। কি আছে? কারণ হুজুররা ফায়সালা করবে জানে। হুজুরে বলেন ঠিক কিনা? ফায়সালা আছে। হুজুর বলতেছে যে তোমরা সবাই, আমি গায়ের মধ্যে ঢুকবো, যে আমি বলবো বেপরদা নারী যারা, আর তোমরা মুসল্লিরা সবাই বলবে নামাজ নষ্ট করে তারা। হ্যাঁ আপনারা বলতে পারবেন না ভাই? মায়েরা কিন্তু পর্দার মধ্যে আছে, ওরা বুঝবে যাক হুজুর আজকে ওয়াজ করো যে পর্দা না করলে জর্দা হয়ে যাবো আমরা। জোরে কোন ঠিক কিনা? বলবে কি লঙ্গিত পানি ভরে না ভাই? লঙ্গি কিন্তু ভিজে, অনেক সময় গা হাত সব ভিজা যায়, জামাও ভিজে, পাঞ্জাবি ভিজে। জোরে কোন ঠিক কিনা? পিছন দিকে লঙ্গি ছিঁড়া, লরম লঙ্গি ভাই, যা সেজদাত হুজুর আল্লাহু আকবার বলে গেছে আর সাটালা যায় নামাজ পড়বার গেছে ভাই, ওর পিছন দিকে লঙ্গি গেছে কেরাত। আর আমার মতো হুজুরের মতো জুব্বা পরে যদি আপনি থাকতেন, তাহলে আমি হুজুর পায়জামা না থাকলে বুঝতে পারতেন না। জোরে কোন ঠিক কিনা? তাহলে জুব্বা থাকলে, নবীর সুন্নতি পোশাক থাকলে অবশ্যই আল্লাহ আপনাকে সম্মান দিয়া হেফাজত করবে। মা বোনেরা যদি বদ্দাশীলের বোরখা ঢিলা ঢালা পরে ভাই, মা বোনদেরকে বিক্রি করতে গেলে, বিয়ে দিতে গেলে জীবনে ডিমান্ড দেওয়া লাগতো না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সিলানা কলার মতো এমন হয়ে চলে, সবাই দেখে দেখে দেখবেন সিলানা কলার যেমন বালি পড়ে, মাছি পড়ে, পড়ে পড়ে ওর দাম নাই। কি আপনি এমনি দিলে আমি হুজুর কিন্তু সিলানা কলা খাবো না ভাই, কারণ আমি খালে সিলাইয়া খাবো। জোরে কোন কি খাবো? সিলাইয়া খাবো। কিন্তু সিলাই আপনি থুবেন, ওই কলা জীবনও খাবো না। আপনি বিস্কুট আপনি ছিঁড়ে আপনি খালাই দিতে পারেন, কিন্তু কলা যদি সিলাইয়া দেন আমি হুজুর কিন্তু খাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। বালান যে ওয়াজ করতেছিলাম, আল্লাহ রাসূলের সুন্নত হলো যে আল্লাহ নবীর সুন্নত মেনে জীবন আমাদের চালাইতে হবে, আমাদেরকে ঈমান আনতে হবে। এই ওয়াজের উপর আমি আপনাদের মাঝে চলে আসি ভাই। ইয়াকুব নবী আজরাইলের সাথে তর্ক চলতেছিল। রে আজরাইল ভাই, আপনি আমাকে 3টা বার্তা পৌঁছায় দেবেন, 3টা বার্তা না দিয়ে আমার কাছে জান কবজ করবার আলেন কেন? আজরাইল বলতেছে ইয়াকুব নবী, ও ইয়াকুব ভাই আপনার কাছে 3টা বার্তা পৌঁছে গেছে, কিন্তু আপনি তো বুঝতে পারেন নাই, আর না বোঝার কারণেই তো আমার সাথে তর্ক করতেছেন। ইয়াকুব বলতেছে আজরাইল আমার তাহলে 3টা বার্তা কি বুঝছে আমি বুঝতে পারি নাই। তখন আজরাইল বলতেছে ইয়াকুব রে, 1 নম্বর বার্তা হলো যে তোমার মাথার চুল পাইকা গেছে, তুমি খেয়াল করো না। মনে নাই ভাই? মনে নাই? ওয়াজটা মনে নাই? কোথা রাখছিলাম? আবার চলে আসছি ইয়াকুব নবীর দিকে ভাই, একটু খেয়াল করে শুনতে হবে। মাথার চুল পাকা যা হলো মানে একটা মৃত্যুর একটা সিটি। জোরে কোন কি? এটা হলো একটা মৃত্যুর একটা বার্তা। আজরাইল বলতেছে ইয়াকুব রে, আর 2 নম্বর তোমার কাছে বার্তা আসছে, তুমি খেয়াল করো নাই, তোমার মুখের দাঁত সব পড়ে গেছে। এরকম বুড়া হলে কি দাঁত পড়ে না ভাই? পড়ে না? পড়ে না? কারণ দাদা নাতি 2 জন এক জায়গা আনন্দ করে, রাস্তাটা সুন্দরী বেটি চল হাঁটে যায়। নাতি বলতে দাদু ভাই দেখেন কত সুন্দর বেটি চল হাঁটে যায়। দাদা বলতে তুই দেখ ভাই, তুই দেখ, আমার দেখে লাভ নেই। জোরে কোন ঠিক কিনা? কারণ বুড়া হয়ে গেলে ওর দাঁত কিন্তু থাকে না, আর দাঁত না থাকলে বুঝবেন মৃত্যুর টিকিট চলে আইছে। ইয়াকুব নবীকে আজরাইল বলছে ইয়াকুব রে, তোমার মুখের দাঁত নাই, তোমার দাঁত পড়ে গেছে, তোমার চোখের পাওয়ার চলে গেছে, তুমি দেখবার পাইতেছো না, তারপরে তুমি কেন মৃত্যুর টিকিট পাও নাই? আজকে অনেক বুড়া মানুষ হয় কিন্তু দাড়ি থোবের চাই ভাই। বুড়ারা কি দাড়ি থোবের চায় না? যুবক বয়সে দাড়ি থোবের নবীর সুন্নত মানবে না, যখন বুড়া হয়ে যাবে তখন দাড়ি থুবে, যুবক বয়সে দাড়ি থুবে না। এরকম লোক নাই ভাই? নাই? আমি একজন দাড়ি থুয়ার বলতেছি ভাই দাড়ি থোয়া লাগবে, বলতেছে হুজুর দাড়ি থুবো, থোয়ার আগে, বিয়ে করার আগে তো থোয়া যাবে না। এটা একদম বাস্তব ভাই, কারণ বিয়ে করার আগে যদি দাড়ি থোয়া হয়, এখনকার বাংলাদেশের কোনো বেটি চাওয়ালা পছন্দ করবে না। জোরে কোন ঠিক কিনা?
আমি বললাম ভাইজান বিয়ে করার পরে কি থুবেন না? বলে হুজুর বউ কয় চাচার মতো দেখায়। মানে বউ কি করছে? দাড়ি থুলে চাচার মতো দেখায়। আপনারা বলেন তো, বউ যদি চাচার মতো কয় দাড়ি কি থোয়া যাবে? জোরে খান যাবে? আল্লাহ নবী বলেন, হাদিস শরীফ বুখারী শরীফ খুলে দেখেন, কেউ যদি আল্লাহ এবং তার নবীকে পৃথিবীর সব কিছুর চাইতে দামি না মনে করে, দাম না দেয়, তাহলে সে প্রকৃত ঈমানদার বান্দা হতে পারল না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। লিল্লাহি তাকবীর। ওই যে ব্যক্তি ইমানদার হবে, মুমিন হবে, পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর কোরআন, আল্লাহ নবীর নাম নিলে তার হৃদয়টা কাঁপতে থাকবে। ওর দাড়ি ওটা মাত্র দাড়ি কিন্তু খুর ঠেকাবার পারবে। অথচ সেলুন যা বলতেস নামে দে। এখনকার কিন্তু সেলুন আলাও কিন্তু সিটার হয়েছে ভাই। যারা চুল কাটা দেয় ওরা টেকার জন্যে কাটে দেয়। যেরকম ঠিক কিনা? কারণ টেকা পালে যদি আপনি বলেন যে মানুষ খুন কর, তাও করবে এখনকার লোক। জোরে বলেন ঠিক কিনা ভাই? কারণ মানুষ এখন টেকার স্বার্থলোভী হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আজ বাংলাদেশের মানুষ এই স্বার্থলোভীর কারণে আজ ধ্বংসের মধ্যে যাচ্ছে। সবাই যদি আমরা স্বার্থটা সাইডে দিতাম, আমরা কিন্তু ধ্বংসের দিকে যাইতে পারতাম না। জোরে কোন ঠিক কিনা? একদিন রাসূল বললেন, বুড়া হয়ে গেলে দাড়ি থুয়ে আমাদের কোনো লাভ আছে ভাই? যৌবন বয়সের হিসাব আল্লাহ হাসরের ময়দানে নেবে। আপনি যখন লাতিপুতি হয়েছে, চামড়া ঢিল হয়েছে, তখন আল্লাহর সাথে দিচ্ছেন মিল। আগে নামাজ পড়বেন না, জোয়ান আছেন নামাজ পড়তেছেন না, জোয়ান আছে আপনি মুখের দাড়ি থইতেছেন না, যখন চামড়া ঢিল হবে আল্লাহর সাথে মিল দিবেন। আল্লাহ পাক এই জন্য যুবক বয়সে আপনার ইবাদতটা আল্লাহ দেখতে চায়। এই জন্য সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ ইমরানের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনার উম্মতদেরকে কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার উম্মতরা আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তাহলে আপনি নবীকে যেন অনুসরণ করে। জোরে বলেন কাকে? নবীকে অনুসরণ করলে আল্লাহ বললেন, যদি আপনি নবীকে তার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো, আপনার উম্মতদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোই বাসবো না, আপনাদের আপনার উম্মতদের জীবনের যত গুনাহ খাতা আছে আমি আল্লাহ সব ক্ষমা করে দিব। তাহলে কাজ করতে হবে কয়টা? একটা। জোরে বলেন কয়টা? একটা কাজ করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। আজ নবীর অনুসরণ যদি আবু তালেব খালি করতো ভাই, নবীর জীবন দিয়ে ভালোবাসছে, আপনি নবীর জীবন দিয়ে আবু তালেব ভালোবাসছে, খালি যদি নবী অনুসরণ করতো, নবী মৃত্যুর সময় আবু তালেব বলেছে, চাচা গো খালি একটা বার কালেমা পড়ে আপনি মুসলমান হবেন, আমি হাসরের ময়দানে আপনাকে হাত ধরে জান্নাতে ঢোকায়া দিব। আবু তালেব বলতে, ভাস্তারে এতদিন যখন কালেমা স্বীকার করলাম না, এই মরার আগদার কালেমা পড়বো না, আর আমি বাপ দাদার ধর্মে চুন কালি মাখবো না। এই নবীর কথা না শোনার কারণে আবু তালেব কি ভালো না ভাগ্য না খারাপ হয়েছে ভাই? জোরে কর না, ভালো না খারাপ? আরো জোরে বলেন। খারাপ হয়েছে। আজ বাংলার মুসলমান যদি নবীর সুন্নত না কবরে যাবার না পারে, দাড়ি সকাল সন্ধ্যায় চাইছে যদি কবরের মধ্যে যায়, ভাইজান কবরে যদি আপনি দাড়ি চাচা মুসল্লি সকালবেলা দাড়ি চাচ্ছে আর বৈকালবেলা যে মৃত্যু হয়, কারণ কে কখন মরবে এ গ্যারান্টি কারণ। কি ওয়াজ কি খারাপ লাগতেছে ভাই?
কারণ দাড়ি চাঁচে হয়তো মনে করতে হুজুর আমি চাঁচতেছি এখন তার নিয়ত করতে দাড়ি থবো, এটাই হলো আপনার ইমান, এটাই হলো আপনার ইমান। যেরকম ঠিক কিনা ভাই? বাদান খুব খেয়াল করতে হবে। যে কথা বলতেছিলাম, দাড়ি হলো নবীর একটা সুন্নত। সকালবেলা দাড়ি চাইছে যদি বৈকালবেলা মৃত্যু হয়, আর ওকে যদি কবরের মধ্যে আপনি রাইখা দেন, মুনকার নাকির কিন্তু এসে 3টা প্রশ্ন করবে। যেরকম কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন করবে। 1 নম্বর, মান রাব্বুকা, তোমার রবকে? অমান নবীকা, তোমার নবীকে? আমার দিনুকা, তোমার দিন কি? এই প্রশ্ন করবে না ভাই? এখন দাড়ি সাজা লোক যদি কবরের মধ্যে শুয়ে থাকে ভাই, আর ওই যদি কয় রব্বুন আল্লাহ, রব আমার আল্লাহ, অমান নবীকা, তোমার নবীকে? মুনকার নাকি যাই প্রশ্ন করবে, সঙ্গে সঙ্গে দাড়ি সাজা লোক যদি বলে নবী মুহাম্মদ, সঙ্গে সঙ্গে মুনকার নাকির 2 গাল থাবড়ানো শুরু করবে। আল্লাহ নবী ডাক দেয়া বলতেছে, মুনকার নাকির রে, ওরা ওই যত আমাকে নবী নবী বলে স্বীকার করুক না কেন, ওর মুখের দিকে তাকায় দেখো রে মুনকার নাকির একটা দাড়িও মুখত নাই, সকালবেলায় চাঁচিয়েছে। এ মুনকার নাকির, যতই আমি নবী নবী বলুক, আমি হাসরের ময়দানে দাড়ি চাচা ওকে ইমান পরীক্ষা করে আমি নবী ওকে জীবনেও জান্নাতে ঢোকাবো না। দাড়ি চাঁচলে কি জান্নাত পাওয়া যাবে ভাই? জোরে কোন যাওয়া পাওয়া যাবে? রাসূল বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি কানা মাই ফিল জান্নাত। আপনাদের হুজুর সাহেব আল্লাহ মান্নান হুজুর আমাকে বলছে, হুজুর দাড়ির উপর একটু কথা বলবেন, মহিলার পর্দার উপর একটু কথা বলবেন। ভাইজান গত রাত্রে ওয়াজ করেছি, আপনার বললাম দোলাবাড়ি থেকে ভারসো, ফেরিঘাটের পারে দোলাবাড়ি, ওখান থেকে ভারসো ঈদগাহ মাঠে ভাইজান তাফসিরুল কোরআন মাহফিলে বজলুর রশিদ প্রধান বক্তা ছিল, আমি দ্বিতীয় বক্তা ছিলাম, দ্বিতীয় বজলুর রশিদ। এখন বজলু খালি হাসতেছে আর বলতে, ভাই রে বগুড়া থেকে আমার দরকার নাই, বজলু তো আপনার মান্দাতে তৈরি হয়ে গেছে। ঠিক কিনা? সব ক্ষমতার মালিককে। আমাকে একজন বলতে, হুজুর আপনি বজলুর সুর কণ্ঠ কেমন করে নকল করলেন, হুজুর আপনি কেমন করে বজলুর সুর ওয়াজ করতেছেন? আমি বললাম, ভাই আমি একদিন জীবনের ছোট্টবেলা, আমি তখন বড় আশা, আমার বজলুর রশিদ, মুফতি বজলুর রশিদ মিয়া তখন ওয়াজ করতে আইছিল মাত্র 2,500 টাকালে আমাদের মান্দা থানাতে, নেমতপুর থানায়। ভাইজান নেমতপুর থানায় মালমসি বলে একটা জায়গা আছে ভাই, গাবতলি থেকে পার হয়ে ঢুকতে মালমসিতে ওই বজলুর রশিদ প্রথম আসছিল ভাই। আর আমি ওয়াজটা শুনতে যাওয়ার পরে আমার কলজা আর ভিতর ধরে যায়। আর ওই সেদিন থেকে নিয়ত করছি, মাবুদ আমি বজলুর রশিদ, মুফতি বজলুর রশিদের সুরে আল্লাহ বাংলার জনগণকে কোরআনের বাণী শোনাতে চায়। এখন যেখানে ওয়াজ করবার যায় সেখানে বলে, আমি মনে হয় বজলু আইছে, চল ঘুমত থাকে। অনেক লোক আইসা বলতেছে, ভাই রে আমি বুঝবার পারিনি যে বজলু আসিছে। জোরে কোন ঠিক কিনা? বাদান খুব খেয়াল করেন, যে ওয়াজ করতেছিলাম আমি কিন্তু ভুলি নাই, ভুলার জিনিস আমি না ভাইজান। দাড়ি যে ওয়াজ করতেছিলাম, দাড়ি চাঁচা লোক কব্বরের মধ্যে রাখছে। এবার মুনকার নাকির বলতেছে, আমার নবীকা, তোমার নবীকে? এখন মুনকার নাকিরের প্রশ্ন শুনে যখন নবী মুহাম্মদ বলবে, আল্লাহ নবী বললেন, এ মুনকার নাকির, ওই যতই মুহাম্মদ বলুক না কেন, আমি নবী তাকে উম্মত হিসেবে স্বীকার করব না। জোরে কোন ঠিক কিনা ভাই? আমরা যদি নবীর সুন্নত না মানি, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ তাকবীর মানে না, লিল্লাহি তাকবীর। বাজান আমি যে কথার সাইডা দিব, আপনারা সুবহানাল্লাহ মানে না? জি হ্যাঁ একটু উত্তর দিবেন ভাই, কারণ উত্তর না দিলে কিন্তু আজ আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন না। যেরকম ঠিক কিনা ভাই? চুপ বন্ধ করে চুপ করে থাকবেন। আপনারা কি বুবা নাকি? কারণ আল্লাহ আপনাকে জবান দিয়েছেন। সূরা রহমান আপনি খুলে দেখেন ভাই, কয়টা ওয়াজ করবো আপনাদের মাঝে। সূরা রহমান আল্লাহ পাক বলেছেন, আর রহমান পরম করুণাময় দয়ালু আল্লাহ, আমি আল্লাহর মতো দয়াশীল কেউ নাই। আল্লাহ আল কোরআন তিনি শিক্ষা দিয়েছেন, কোরআন খলাকাল ইনসান, মানুষ দিকে আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছে। আপনারা বলেন তো, আল্লাহ আমাকে যে আপনাদের বজলুর কণ্ঠ ওয়াজ করতেছি ভাই, এই কণ্ঠ দিছে কে? আরো জোরে বলেন। আমি আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ গো আপনি তো কণ্ঠ দিয়েছেন, আর এই কণ্ঠ দেওয়া যেন বাংলার জনগণ শুধু না, সারা পৃথিবীতে আমার কণ্ঠ দেওয়া জনগণকে যেন হেদায়েত করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাকে দাও। এটা আল্লাহর কাছে চাই। জোরে কোন কার কাছে চাই?
আরো জোরে বলেন কার কাছে? ভাইজান আমি বলতেছিলাম এবার ওই দাড়ি চাইছে যদি কবরের মধ্যে যাওয়া হয় তাহলে বলেন তো আমরা নবী কি জান্নাত আমাদের নিয়ে যাবে ভাই? জোরে বলেন যাবে? এখন প্রশ্ন আসতে পারে হুজুর আমি এখন দাড়ি থুবো না, যখন চামড়া ঢিল হবে তখন দাড়ি থুবো, চামড়া টাইট থাকলে দাঁড়িয়ে থব না। আল্লাহ হাসরের ময়দানে ভাইজান আপনার চামড়া ঢিল হলে নামাজ পড়বেন ওইটা আল্লাহ নেবে না, আল্লাহ ওটা বোনাস হিসাবে নিতে পারে যদি যৌবন বয়সে আপনি ইবাদত করে থাকেন। কিন্তু আপনি যৌবন বয়সে নামাজ পড়লেন না, যৌবন বয়সে দাড়ি ধুলেন না, যৌবন বয়সে আকাম কুকাম করে সব খাই মারা খায়া খালেন, কিন্তু বুড়ে হয়ে যখন চামড়া ঢিল হয়েছে আপনি করবে আর কিছু পারেন না, তখন আপনি বুদ্ধি করলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আপনি মসজিদ আর বাড়ি ধরলেন আর মুখের মধ্যে দাড়ি রাখলেন। আল্লাহ রাসূল বললেন ওই বুড়া বয়সের দাড়ি কাম হবে না। জোরে কোন ঠিক কিনা? রাসূল বলেন সাহাবীরা রে আমার আল্লাহ কোনোদিন বুড়া মানুষকে জান্নাত দিবে না। সবাই জোরে বলেন ঠিক কিনা? বুড়ারা কি জান্নাত পাবে? এই মাহফিলে যে বুড়ারা বসে আছেন ভাই বা ওয়াজটা আমার ইউটিউবে ঢুকে যাবে, যারা বুড়ারা ওয়াজ শুনবে ওরা বলবে হুজুর কি ওয়াজ করলো রে, কারণ বুড়া মানুষ আমরা জান্নাত পাবো না। রাসূল বলেন সাহাবীরা রে আমার আল্লাহ খুব ওয়াজটা খেয়াল করে শুনেন তাহলেই বুঝবেন বুড়ারা কেন জান্নাত পাবে না ভাই। রাসূল বলেন সাহাবীরা রে আল্লাহ কোনোদিন বুড়া মানুষকে জান্নাত দিবে না। এমন সময় একটা বুড়া সাহাবী নবীর কাছে কান্না শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলতেছেন বুড়া মানুষকে আল্লাহ জান্নাত দিবে না, তাহলে আমি বুড়া সাহাবী কি করব হুজুর? হুজুর আমি নামাজ পড়ি আমার মনের আশা আল্লাহ জান্নাত আমাকে দিবে, আমি রোজা রাখি আল্লাহ আমাকে জান্নাত দিবে, হুজুর আমি এই জন্যই তো নামাজ পড়ি আপনার সাথে থাকি, হুজুর আমি কি করব বলে অঝর নয়নে যখন বুড়া সাহাবী কান্দে, রাসূল বললেন বুড়া সাহাবী রে এই মুহূর্তে যদি তুমি মরে যাও আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয় তুমি কি জান্নাত লে খুশি হবার চাও বাবা? বুড়া সাহাবী বলতেছে রাসূলুল্লাহ এই মুহূর্তে আমি মরে গেলে আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় আমি এত খুশি হব হুজুর যা আমার চাইতে খুশি মনে হয় পৃথিবীতে আর কেউ হবে না। রাসূল বললেন সাহাবী রে তাহলে আজকে যদি তুমি মরে যাও আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি জান্নাতের মধ্যে কিসের ঘর তুমি চাও বাবা? বুড়া সাহাবী বলতেছে রাসূলুল্লাহ আমি যদি মরে যাই আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় আমি জান্নাতের মধ্যে সোনার ইটের একটা ঘর চাই। জোরে কোন কি ইটের ভাই? আরো জোরে বলেন কি ইটের? রাসূল বলেন বুড়া সাহাবী রে আল্লাহ তোমাকে সোনার ইটের ঘর দিবে, তুমি খাওয়ার মধ্যে কি জিনিস পছন্দ করো? বুড়া সাহাবী বলতেছে রাসূলুল্লাহ আমি খাওয়ার মধ্যে সবচেয়ে পছন্দ হুজুর আঙ্গুর ফলের বাগান যদি আমাকে জান্নাতে দেয় আমি খুশি হয়ে যাব। রাসূল বলেন বুড়া সাহাবী রে আল্লাহ দুনিয়াতে এত দামি দামি ফল থুছে, আঙ্গুর একটা পানি মার্কা ফল, জোরে কোন কি ফল ভাই? জোরে কোন কি ফল? আঙ্গুর একটা পানি মার্কা ফল, আর এত দামি দামি ফল থেকে তুমি আঙ্গুর ফল খাবার চাইলে কেন? কারণ একটা পেয়ারা যদি আপনি খান খুব একটা ভিটামিন পাবেন ভাই, কিন্তু আপনি আঙ্গুর ফল কেন বুড়া সাহাবী চাইলো? রাসূল বলেন বুড়া সাহাবী রে কত সুন্দর সুন্দর ফল আছে পানি মার্কা ফল, যে ফল সবাই চয়েস করে না, আর ছোট বাচ্চা খাইলে ওরা শেলের শাহ হবে, সর্দি হবে, নেমোনা হবে, এই পানি মার্কা ফল কিন্তু ছোট বাচ্চাকেও বাপ মা খাওয়াবার চায় না, তুমি এই আঙ্গুর ফল পানি মার্কা ফল কেন খাবার চাইলে? বুড়া সাহাবী বলতেছে রাসূলুল্লাহ আমার মুখের দিকে তাকায় দেখেন হুজুর একটা দাঁত আল্লাহ আমার মুখে থয় না। হুজুর আল্লাহ যদি আপেল ফলের বাগান জান্নাতে দেয়, জোরে কোন কি ফলের? আপেল ফলের যদি জান্নাতের মধ্যে বাগান দেয়, আর আমার দাঁত নাই হুজুর আমাকে ছায়া থেকে দেখা লাগে, দেখা ছাড়া কোনো বুদ্ধি নাই। কারণ একটা রাস্তাতে সুন্দর যুবতী মেয়ে হাইটা যায়, আল্লাহ কি বলতে দাদু ভাই ওই যে দেখেন কি সুন্দর যুবতী মেয়ে যায়, এবার দাদা বলতে তুই দেখ ভাই আমার দেখে লাভ নাই, কারণ বুড়া হলে যুবতী মেয়ের দিকে দাদার দেখে লাভ আছে। জোরে কর না আছে? আরো জোরে বলেন আছে? বাগান যে ওয়াজ করতেছিলাম বুড়া সাহেব বলতে রাসূলুল্লাহ আর জান্নাতের ভিতরে আপেল ফলের বাগান দিলে, সবরি ফলের যদি বাগান আল্লাহ দেয় আমার তাকায় দেখা ছাড়া কোনো বুদ্ধি নাই। রাসূল বলেন বুড়া সাহাবী রে আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে তখন তোমাকে বুড়া রাখবে না, বরং যুবক করে জান্নাত দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে খেয়াল করে শুনতে হবে, বুড়া ভাই ইবাদত করে আমাদের লাভ নাই ভাই, যৌবন বয়সের হিসাব কাল হাসরের ময়দান আল্লাহ নেবে। এই যৌবন অবস্থায় আমাদের মুখের মধ্যে দাড়ি থোয়া লাগবে, যেরকম ঠিক কিনা ভাই? কারণ কে কখন আমরা মরবে গ্যারান্টি নাই। আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল
ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ সবাই ক্ষতির ভিতরে। আমার ওয়াজের কিন্তু পয়েন্টটা ছিল ভাই সূরা আসর, ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বর ঈমান আনা। কারণ আমরা যদি ঈমানদার বান্দা না হতে পারি তাহলে কিন্তু আমরা সবাই জান্নাত পাবো। জোরে কারণ পাবো। আল্লাহ রাসূল বললেন মৃত্যুর পূর্বে সারা জীবন আকাম কুকাম করছে, মৃত্যুর পূর্বে খালি যদি কালেমা পড়ে মরতে পারে ওই বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে কালেমার কি দাম নাই ভাই? আর এই কালেমা হলো এক নম্বর ইবাদত। এই কালেমা পড়ার পরে নামাজ পড়বেন, নামাজ কবুল হবে। এই কালেমা পড়ার পরে রোজা করবেন, রোজা কবুল হবে। এই জন্যে কিন্তু নূহ নবীর কাছে বুড়ি মহিলা বলতেছে আলহামদুলিল্লাহ। কালেমা পড়ার পরে নূহ বলতেছে বুড়ি মা আপনি যখন, খুব খেয়াল করেন, আমি কি ওয়াজটি মনে নাই ভাই? নূহ বলতে বুড়ি মা যেদিন মহাপ্লাবন বন্যা গজব আসবে আর ওই মুহূর্তে আমি নূহ নবী তোমাকে হাত ধরে উঠায় নিব, কারণ তুমি কালেমা পড়েছে, ঈমান আনছো, আর ঈমানদার বান্দাদেরকে আল্লাহ নিজে ভালোবাসে। জোরে কোন ঠিক না? আল্লাহ এজন্য বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বললেন, নূহ নবী বললেন বুড়ি মা আপনি কালেমা পড়ছেন, ঈমান আনছেন, আমি যেদিন বিপদ বন্যা মহাপ্লাবন আসবে ওই দিন আপনাকে আমি একবারে জান্নাতি নৌকার মধ্যে তুলে নেব। এবার বুড়ি সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ। জোরে কোন কি করছে? বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়ির শুকরিয়া আদায় করা দেখে, সঙ্গে সঙ্গে বুড়ির শুকরিয়া আদায় করা দেখে নূহ বলতেছে বুড়ি মা আপনি চিন্তা করবেন না, যেদিন মহাপ্লাবন বন্যা আসবে ওই দিন আপনাকে জান্নাতি নৌকার মধ্যে তুলে নেব, আপনি রেডি হয়ে থাকবেন, হাত ধরে আমি নৌকার মধ্যে তুলে নেব। বুড়ি সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করছে কার? আরো জোরে বলেন না কার? আমাদের সকলকে সেই শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর জমিতে ধান দিয়েছে আল্লাহ, এটা শুকরিয়া আদায় করতে হবে কার? এখন আপনি যদি বলেন এত টাকা সার দিলাম আর আল্লাহ শুকরিয়া আদায় করবো, তাহলে কি হবে ভাই? কারণ আপনি সার যদি জমিতে মেরে দেন আর রোদ যদি না দেয় জমির ধান হবে? জোরে কন্যা হবে। আর এখন যে ধান আপনি কাটলেন বা কাটতেছেন, আল্লাহ যদি বৃষ্টি দেয় ধান কি ভালোভাবে তুলতে পারবেন? জোরে কন্যা ভাই। আল্লাহ আমাদের সুযোগ দিছে, সব কিছুর ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন না কার? এই জন্য বুড়ি মহিলাটা শুকরিয়া আদায় করছে কার? নূহ নবী হাত ধরে তুলবে কিন্তু শুকরিয়া আদায় করছে আল্লাহর। আলহামদুলিল্লাহ। ভাইজান মহাপ্লাবন শুরু হয়ে গেল, গজব শুরু হয়ে গেল। এই গজবে সব পানি কিনারায় কিনারায় হাবুডুবু খেলতেছে। জোরে কোন কি খেলতেছে? কি খেলছে? হাবুডুবু খেলতেছে। ভাইজান 40 দিন ধরে যে প্লাবন একবার পানি থই থই হয়ে থাকলো, পানি যখন 40 দিন পরে ভাইজান থই থই পানি যখন বন্ধ হইতেছিল, বাজান খুব খেয়াল করে শুনতে হবে যে পানিটা যখন কমে যাচ্ছিল, নৌকা যখন কিনারায় পৌঁছে গেল, যখন যুদি পর্বতে পৌঁছে গেল, এমন সময় আল্লাহ ডাক দেয় বলে নূহ রে তোমার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার খবর খুব ভালো, কিন্তু আমার সাথে আপনার ঈমান যারা আনছে ওদেরও খবর খুব ভালো, কারণ যারা ঈমান আনছে তারা কিন্তু ওই নৌকার মধ্যে, আর যারা ঈমান আনে নাই ওরা সবাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নূহ রে ওই বুড়ির খবর কি? কার খবর? বুড়ির খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার তো মনেই নাই। কি নাই? আর যে নেতা ঠেলাত পড়লে ভারত পালায়। জোরে কোন কোথায় পালায়? এ ওয়াজটা কোথায় যাচ্ছে খেয়াল করেন। একদিন নৌকা নৌকা করলেন আর জীবন দিয়া দিলেন, ঠেলাত পড়লে একাই ভারত যায়। আর আজকে আমরা নৌকা নৌকা, কিসের নৌকা রে ভাই? এই নৌকা নৌকা করে লাভ নাই, দল করতে হবে আল্লাহর। জোরে বলেন কার? জোরে বলেন না কার?
নূহ নবী পর্যন্ত ভুলে গেছে যে ওই বুড়ি তুলতে হবে হাত ধরে, এটা নূহ পর্যন্ত ভুলে গেছে। আর বাংলাদেশে তো শেখ হাসিনা ই খালি লিজের টাকার বস্তা লিয়া যাওয়ার পারলে বাঁচি না, জোরেগণ ঠিক কিনা? লিজেই ভারত গেছে ভাই, আপনাদের কাউকে কিন্তু দল করেছেন তারপরে লিয়া যায় নাই। আপনারা বলেন তো আমার ওয়াজটা কি খারাপ দিকে যাইতেছে নাকি ভাই? নূহ নবী পর্যন্ত বুড়ি মহিলার কথা খেয়াল করে নাই, জোরেগণ কার কথা? নূহ নবী পর্যন্ত বুড়ি মহিলার কথা খেয়াল পাচ্ছিল না। আল্লাহ বলে নূহ রে বুড়ির খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমি তো আমার খেয়াল ছিল না, ওই তো একবারে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নূহ রে যায় দেখো, খবর লিয়া দেখো, তদন্ত ছাড়া কোনো কথা বলা জায়েজ নাই। নূহ বলতেছে আল্লাহ এত পানি, পানির মধ্যে বুড়ি কেমন করে বাঁচবে? কারণ নৌকার মধ্যে যারা আমরা উঠছি আমরাই তো বেঁচে থাকবো, কিন্তু ওই বুড়ি তো ধ্বংস হয়ে গেছে। আমার তো মনে ছিল না আল্লাহ, কারণ ওই বুড়ি তো কালেমা পড়ে ঈমান আনছে, তারপর আমার কিন্তু মনে ছিল না। আল্লাহ বলে নূহ রে যা খবর লিয়া দেখো। নূহ বুড়ির বাড়ি যায় দেখে, নূহ বুড়ির বাড়ির কাছে যায় দেখে বুড়ি টুপলা টাপলি বান্দারি হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ নবী নূহ হতবাক হয়ে যায়, কে রে বুড়ির বাড়ি শূন্য শূন্য বাড়ি কি সুন্দর হয়ে আছে, পানি যায় নাই, বুড়ি সুন্দর হয়ে টুপলা লিয়া দাঁড়ায় আছে। আল্লাহ নবী বলতে নূহ বলতে বুড়ি মা আপনার বাড়ির এই আশপাশ কি পানি আসে নাই? বলে পানি কোথায় বা, পানি তো দেখতে পারি নাই, কারণ তুমি আমাকে যেদিন বলছিলে যে আল্লাহর যেদিন গজব দিবে সেদিন আমাকে তুমি হাত ধরে নৌকায় তুলে নিবে, আমি ঈমান আনছিলাম, তোমার জবানের সাথে পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ লিল্লাহি তাকবীর। একটু অহংকার মারে বলেন লিল্লাহি তাকবীর। সামনের খালি বলে পিছনে বলে না, তার মানে আবার মিয়া কি প্রধানমন্ত্রী করবেন? তো পুরুষেরা আওয়াজ দেন না কেন? লিল্লাহি তাকবীর। আপনাদের তাকবীরে মায়েরা কানের মধ্যে হাত দেয়া বলে মরদ আছে রে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু মরদরা যদি ভেড়া হয়ে থাকে তাহলে কি হবে ভাই? মরদরা এখন ভেড়া হয়েছে ভাই, ভেড়া বুঝেন? মরদরা হয়েছে ভেড়া। ভেড়া রাসূল বলেছেন ভেড়া হয়ে থাকা যাবে না। ভেড়া মার্কা স্বামী জীবনেও জান্নাত পাবে না, পাবে ভাই? ভেড়া মার্কা স্বামী জীবনেও কিন্তু জান্নাত পাবে না। আল্লাহ রাসূল বলেন দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস কোনোদিন জান্নাত পাবে না। সাহাবীরা বলেন হুজুর দাউসকে? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা দাউস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আপনার বউ যদি পর্দা না করে ভাই, আপনি যদি স্বামী যদি ভেড়া হয়ে থাকেন, কাম আছে? জান্নাত পাবেন? এখন বলতেছে হুজুর আমার 3টা বেটি, আমার 3টা জান্নাত। কয়টা বেটি হলে কিন্তু বেটির বাবার এখন খুশি হয়, হুজুর মোশান মারতে, মোজর তাও মারতেছে, 3টা বেটি হুজুর, 3টা জান্নাত। বিয়ে দিয়েছেন কার সাথে ভাই? একটা হলো হুজুর পুলিশের সাথে, আর একটা দিচ্ছে আর্মির সাথে, আর একটা দেখতেছি ভালো একটা চাকরি, কে ভালো বেতন পায় এরকম খুঁজতেছি হুজুর। এরকম না ভাই? ওরা ভালো জামাই জীবনে খুঁজবে না, খালি চাকরির টাকা দেখবে, ঠিক কিনা? 6 বার হজ করছে, 6 বার হজ করে হাজি বলতেছে জামাই ভালো পাচ্ছি না পারে, জামাই ভালো পাচ্ছি না পারে। একদিন হুজুর বলতেছে জামাই একটা আছে কোরআনের হাফেজ, মাদ্রাসার মুতামিম এবং মসজিদে চাকরি করে, বলতেছে বেতন কত? বলে 12,000 সর্বমোট সাকুল্যে মসজিদ মাদ্রাসা দিয়ে। 35,000 টাকা চাকরির সাথে বিয়ে লাগিয়েছে, এক ঘটক আনিছে, আমি তা তো রাজি হইনি। চিন্তা করেছেন আরে এই 12,000 টাকা দেবো, বোঝেন নাই? তার মানে হাফেজ হুজুরও দেখবে না, জোরে কোন ঠিক কিনা? সব বাংলার মুসলমান এখন খালি টাকা বুঝে ভাই। বাদান বেটি হলে মেয়ে হলে ভালো জামাই দেখা বিয়া দেওয়া লাগবে, আর মেয়েদেরকে পর্দার মধ্যে রাখতে হবে, খালি এমনিতেই জান্নাত পাবেন না। জোরে কোন ঠিক কিনা? বাদান আমার কাছে স্লিপ দিয়েছে হুজুর আদায় করেন। এখন আপনি যদি বলেন হুজুর আদায় করেন, আদায়ের দিকে একটু যান, সময় 25 মিনিট। আমি বলতে যে সময় যদি 25 কেন 25 ঘন্টা দেন, কিন্তু ওয়াজের জন্য দেন, আদায়ের জন্য দিয়েন না, কারণ আদায় শুরু করলে ওয়াজ কিন্তু হবে। জোরে কোন ঠিক কিনা? আদায় করে প্রধান বক্তা, কারণ অনেক দূর থেকে আসছে, আমাক দিয়ে ওয়াজটা নষ্ট করেন না, কারণ অনেক জনগণ এখানে বসে আছে ভাই, সবাই খালি মুখের দিকে তাকায় আছে, মুফতি বজলুর রশিদের সুরে একটু ওয়াজ শুনতে চায়। জোরে কোন ঠিক কিনা ভাই? এখন আমি যদি আদায় শুরু করে দিই তাহলে গোলমাল হয়ে যাবে। কি হবে? গোলমাল হয়ে যাবে। কি করা যায়? হুজুর আদায় করব? একবার
বাগান এই জন্য খেয়াল করতে হবে, পর্দার ভিতর আমাদের থাকতে হবে। যেরকম বউদেরকে পর্দার মধ্যে রাখতে হবে, হুকুমকার। কারণ বইয়েরা যদি পর্দাশীল না হয়, আমাদের বাংলাদেশের যুবকেরা কিন্তু জান্নাত পাবে না। আপনার 3টা বেটি হয়েছে, এই বেটিদেরকে বেটির মতন করে চালাইতে হবে। আপনার 3টা মেয়ে যদি মেয়ের মতো না হয়, পর্দাশীল না হয়, তাহলে ইমানদার বান্দা আপনি মরতে পারবেন না, যতই আপনি ইমানদারের দাবি করেন কেন। কারণ পর্দাশীল হয়ে দুনিয়া ছাড়া লাগবে। কারণ ভাইজান যে ওয়াজ করতেছিলাম, ইল্লাল্লাযিনা আমানু, ইমান আনার কথা। আল্লাহ রাসূল ইমান আনার জন্য আবু জেলের বাড়িতে কতবার দাওয়াত নিয়ে গেছে ভাই। রাসূল বলেছেন, সাহাবীরা রে, মানুষ যদি ইমান আনে তখন মানুষটা নামাজ পড়বে, আর নামাজ পড়লে ওই ইমানদার ব্যক্তি সুদ খাবার পারবে না। জোরে কোন কি পারবে না? যে ব্যক্তি নামাজ পড়বে ওই জীবনে সুদ খাবার পারবে কি ভাই? যাই ইমানদার হবে ওই জীবনে সুদ খাবে না। কারণ আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, হে ইমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি সহকারে সুদ খায়ো না। তার মানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদারদের বলেছেন। আর যে ব্যক্তি সুদ খাবে ওর ঈমান থাকবে না। সুদ যারা খায় ওই যত ইমানদারের দাবি করুক, ঈমান থাকবে না ভাই। এটা কোরআন বলতেছে। কে বলতেছে? আল্লাহ বলতেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা। লা মানে না, রিবা মানে সুদ, খায়ো না। ইমানদারদের বলতেছে। কাদেরকে? এখন আল্লাহ নিষেধ করার পরে যদি সে সুদ খায়, তার ঈমান থাকে? ইমানদার বলে আল্লাহ ডাকা বলতে, তোমরা সুদ খায়ো না। আর এটা সুদ হলো মহা একটা জুলুম, মহা একটা পাপ। 1 টাকার কেউ সুদ খায়, 36 বার মায়ের সাথে জিনা করলে যত পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে। এখন আপনারা বলেন তো, যারা ইমানদার ব্যক্তি ওরা কি? এই জন্য আমাদের সকলকে ইমানদার বান্দা হতে হবে। ইমানদার বান্দা হলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু মসজিদ নামাজ পড়ে, হুজুর মসজিদ নামাজ পড়তেছে কিন্তু সুদ খায়, এরকম লোক নাই। কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে খারাপ কাজ হতে বাঁচায় দিতে। কি পারে ভাই? আরো জোরে বলে, নামাজ। নামাজ যদি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাবার পারে। আচ্ছা দিয়ে শেষ করে দেবো, আদায় করবে বলছে। এখন হুজুর তো মনে করেন মাদ্রাসার মাহফিল তো ভাই। আচ্ছা শুরু করতেছি, একটু 5 মিনিট ধৈর্য ধরেন। বাদান একটু খেয়াল করতে হবে, এখানে ভিডিও হইতেছে, ভিডিওতে আবার সমস্যা হচ্ছে ভাই। কারণ এখানে যদি কথা হয়, কথায় কিন্তু রেকর্ড হবে, আর মিডিয়ার জগতে পৌঁছে যাবে ভাই। একটু খেয়াল করে শুনতে হবে। যে ওয়াজ করতেছিলাম, নামাজই পারে মানুষকে খারাপ কাজ হতে বাঁচাবার ভাই। কিন্তু নামাজ পড়ার পরে যারা সুদ খায়, আপনারা বলেন তো খারাপ কাজ থেকে বাঁচাবার পারে? আরো জোরে বলে না পারে? নামাজ পড়ার পরে সুদ খায়, নামাজ পড়ার পরে জমির আল ঠেলে, এরকম লোক আছে না নাই? তাহলে নামাজ যদি খারাপ কাজ থাকে লোকজন বাঁচাবার পারে, নামাজ পড়ার পরে হুজুর নামাজ পড়ার পরে মানুষে খারাপ কাজ করে কেন? এটা কি মুসল্লির প্রশ্ন আসতে পারে না ভাই? প্রশ্ন আসতে পারে না? যেরকম পারে না পারে। এই জন্যে নামাজ যদি মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাবার পারে, তারপরে মানুষ কেন সুদ খায়? এটা হলো আমাদের একটু খেয়াল করে বুঝতে হবে ভাই। মসজিদ নবীর ভিতরে আল্লাহ রাসূলের কাছে ওমর ফারুক একটা সাহাবীকে ধরে না, একটা লোককে ধরে না, বলতেছে, রাসূলুল্লাহ হুজুর এই যে দেখেন লোকটা মসজিদ নবীতে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে এবং চুরি করে, নামাজ পড়ে এবং চুরি করে, নামাজ পড়ে চুরি করে। রাসূল বলতে, ওমর তুমি কি বলতে চাও? ওমর ফারুক বলতেছে, রাসূলুল্লাহ এই মুহূর্তের হাত আমি কাইটা দিবার কোরআন বলতেছে, সুর পুরুষ হোক অথবা নারী হোক, তোমরা পালে হাত কাইটা দাও। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। জোরে কোন কার ঘোষণা? আল্লাহ কোরআনে বলেছেন সুর পুরুষ হোক অথবা নারী হোক। এখন মসজিদে জুতা বদল হয়েছে ভাই, নতুন লিয়া গেছে, পুরানাত হয়ে গেছে। এখন আপনারা বলেন তো, যত বদল ওয়াজ শুনছেন, নতুন থুয়া যায় না পুরানা লিয়া যায়? নতুন থুয়া পুরানা লিয়া যায়, এরকম বদল শুনছেন? যত বদল করে, হ্যাঁ শুরু করবো ভাই, যত বদল করে সব কিন্তু নতুন লিয়া যায়, পুরানা থুয়া যায়। যেরকম ঠিক কিনা? এরা কি জুতা বদল করে না চুরি করবার আসে ভাই? একটু খেয়াল করে শুনতে হবে। ওমর ফারুক বলতে, হুজুর আর হাত না কাটা পর্যন্ত আমি ওমর থামতে পারবো না। রাসূল বলতে, ওমর রেজলেস এজলেস বসো, ওয়াতিউল্লাহ ওয়াতির রাসূল উলি আমরি মিনকুম, আমি নবী যেখানে আছি ওমর তুমি ফসফস করতেছো কেন? রাসূল বলতে, সাহাবীরা রে, ওমর ফারুকের মতো রাগ আর কোনো সাহাবীর নাই। ওমর খুব রাগিষ্ঠ সাহাবী
সাহাবী ছিল। ভাইজান ওমরের রাগ দেখে রাসূল বলতেছেন, সাহাবীরা রে, আমি 400বার আবু জেলের কাছে দাওয়াত নিয়ে গেছি। জোরে বলেন কয়বার? 400বার আবু জেলের কাছে দাওয়াত নিয়ে গেছি, 400 বারই আবু জেল দাওয়াত ফেল করেছে। কিন্তু আর উমরকে যদি একবার দাওয়াত লেজায়েত দিতাম, তাহলে আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো। রাসূলের কাছে সাহাবীরা বলতো, নবীজি তাহলে আপনি না যাইয়া তো আবু জেলকে পাঠাইলে ভালো, আপনি না যায় তো উমরকে পাঠালে ভালো হতো আবু জেলের কাছে। রাসূল বলতেছেন, সাহাবীরা রে, আমার চাচা আবু জেলের কাছে উমরকে পাঠাবার আমি পারি না। কারণ হলো উমরের কাছে খালি দাওয়াতই থাকে না, বরং উমরের কাছে সবসময় তরবারি থাকে। জোরে বলেন ঠিক কিনা? এরকম উমরের মতো বাংলাদেশের নেতা বানানো লাগবে ভাই। যদি চেয়ারম্যান করবার চান, উমরের মতো নেতা বানানো লাগবে। মুখত দাড়ি আছে কিনা দেখা লাগবে। খালি মসজিদ ইমাম লেওয়ার সময় বলতে, হুজুর মুখত দাড়ি আছে কিনা ইমামকে দেখেন তো। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যখন চেয়ারম্যান বানান, আপনি কি দেখেন ভাই যে চেয়ারম্যানের মুখত দাড়ি আছে কিনা, চেয়ারম্যান শুক্রবারে গাউত হয় কিনা দেখেন। এটা কিন্তু দেখবেন না। খালি হুজুর লেওয়ার সময় বলতে, হুজুরে বউ পর্দা করে কিনা, বউ পর্যন্ত দেখে। জোরে বলে ঠিক কিনা? বউ পর্যন্ত বাংলার মুসলমান দেখে। কারণ তো হুজুরকে একবারে ভাজা খাওয়ার চেষ্টা করতেছে ভাই। অথচ রাসূল বলেছেন, হুজুরের মতো দামি পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ নবী বললেন, নবীর পরে আলেম উলামা এরা হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলেন, আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী। গণ সুবহানাল্লাহ। একজন আলেম যদি সম্মান পায়, আল্লাহ নবী বলেন, আমি নবীকে যেন সম্মান করা হয়। একজন আলেম যদি কষ্ট পায়, আল্লাহ নবী বলেন, আমি নবী যেন কষ্ট পাই। ভাই আদায় না করলে হুজুর কি কষ্ট পাবে? কারণ মাদ্রাসার কিন্তু মাহফিল। জি, এই মাহফিলের জন্য ভাইজান কে এমন আছেন সর্বপ্রথম 1000 টাকা ভাইজান দান করবেন, এরকম লোকই কেউ